2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি শামীম একাডেমির নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ, সামনে 20 তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং দুপুর 12টার পর তোমরা অনলাইনের মাধ্যমে বা এসএমএসের মাধ্যমে তোমরা রেজাল্ট পেয়ে যাবা। এখন তোমরা অনেকেই চিন্তিত রয়েছ যে তোমাদের এই রেজাল্টটা তোমরা কিভাবে বের করবা বা রেজাল্ট কিভাবে বের করা হয় এটা তোমরা জানো না। তো তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তোমরা কিভাবে রেজাল্ট বের করতে পারবা বা এসএমএসের মাধ্যমে তোমরা রেজাল্ট কিভাবে বের করতে পারবা আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি পুরোপুরিভাবে জানতে পারবা যে এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে বের করা হয়। তো তোমরা যেসব শিক্ষার্থীরা আমাদের ভিডিওটি দেখতেছো এখন পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের পড়াশোনা সম্পর্কিত সামনে তোমাদের কলেজে ভর্তি রয়েছে, তারপরে এইচএসসি এক্সামিনেশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন, এ টু জেড তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। কাজেই তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু এবং ফেসবুক পেজটি যদি ফলো দিয়ে রাখো তাহলে তোমাদের অন্য কোথাও খুঁজতেও হবে না, কখন কী প্রয়োজন হবে কাউকে জিজ্ঞেসও করতে হবে না, তুমি অটোমেটিক জেনে যাবা যে কখন তোমাকে কি করতে হবে, কখন তোমার কি প্রয়োজন। কাজেই তোমরা অবশ্যই ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে, তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষায় তোমরা যারা পাশ করবা, তোমাদের জন্য একটি কোর্স নিয়ে আসতেছি, সেটা হচ্ছে এইচএসসি আইসিটি কোর্স। তো এই এইচএসসি আইসিটিতে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা ফেল করে থাকে এইচএসসিতে এবং ইংলিশে ফেল করে থাকে। তো তোমাদের এইচএসসি আইসিটি কোর্সটা তোমার পুরো বই কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে এবং কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকা এবং 3 মাস লাইভ ক্লাসের মাধ্যমে ফুল বই তোমাদের শেষ করে দেওয়া হবে। তো তোমরা যদি এই সাবজেক্টে যদি কলেজের কোনো টিচার বা বেসে পড়তে যাও, সারা বছর পড়তে গেলে তোমার প্রায় 15 থেকে 20,000 টাকা কিন্তু টিউশন ফি চলে যাবে, তোমার প্রায় পড়তে টাকাগুলো খরচ হয়ে যাবে, কিন্তু মাত্র 1000 টাকা দিয়ে তুমি 3 মাস ক্লাস করতে পারতেছো, পাশাপাশি তুমি বইটিও শেষ করতে পারতেছো এবং তোমাকে এমনভাবে শেখানো হবে, যদি তুমি ভালোভাবে শেখো তাহলে তুমি কিন্তু নিজেই আরেকটা স্টুডেন্ট পড়াতে পারবা, তোমাদের ব্যাচমেটদের পড়াতে পারবা। তো বিষয়টা এরকম হবে, যখন কলেজ শুরু হয়ে যাবে, কলেজে ক্লাস শুরু হয়ে যাবে, তখনই দেখা যাবে যে তুমি কিন্তু ওই বিষয়ে এক্সপার্ট হয়ে গেছো। তো তোমরা যারা কোর্সটি করতে চাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও অথবা আমাকে এসএমএস করে জানিয়ে দাও। তো তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে রেজাল্ট তোমরা কীভাবে দেখবা, সেই বিষয়টি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমার মোবাইল ফোনের স্ক্রিন। তো তোমরা কিভাবে তোমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে রেজাল্টটি বের করবা সেটি দেখিয়ে দিচ্ছি। এই জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। ধরো যে আমি যে গুগলে প্রবেশ করলাম, গুগলে প্রবেশ করার পর তোমার সার্চ করতে হবে কী লিখে, এই যে এসএসসি রেজাল্ট 2026 লিখে তুমি সার্চ করবা। এসএসসি রেজাল্ট 2026 লেখার পর তুমি দেখতে পাচ্ছ যে নিচে স্ক্রল করলে এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে এডুকেশন বোর্ড রেজাল্টস, এই ওয়েবসাইটে তুমি প্রবেশ করবা। ভালোভাবে দেখে নাও ওয়েবসাইটটা, এখানে প্রবেশ করবা। তো এইখানে প্রবেশ করার পর তুমি দেখবা যে তোমার এই রেজাল্টের পুরো ফর্মটা কিন্তু চলে এসেছে। তো এখানে তুমি প্রথমে দেখতে পাচ্ছ যে নেম অফ বোর্ড, তো তুমি যে শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ, এখানে কিন্তু সকল শিক্ষা বোর্ড আছে, টেকনিক্যাল বোর্ড, মাদ্রাসা বোর্ড, তারপর ঢাকা বোর্ড, যে কোনো শিক্ষা বোর্ড তুমি যেখান থেকে পরীক্ষা দিয়েছো তুমি সিলেক্ট করে নিবা। তুমি ঢাকা শিক্ষা বোর্ড তাহলে ঢাকা সিলেক্ট করবা। তারপর নেম অফ এক্সামিনেশন, সবাই কী পরীক্ষা দিচ্ছ, এসএসসি দাখিল বা সমমান, তাহলে এটা তোমরা সিলেক্ট করে নেবা। তারপরে 3 নম্বরে দেখো ইয়ার অফ এক্সামিনেশন, তোমরা সকলেই কি 26 সালের পরীক্ষার্থী, তো 2026টা তোমরা সিলেক্ট করে নেবা। তারপরে দেখতে পাচ্ছ যে টাইপ অফ রেজাল্ট, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে ইন্ডিভিজুয়াল এখানে তুমি সিলেক্ট করে নেবা। সিলেক্ট করার পর দেখো তোমার এখানে আছে রোল নাম্বার অফ এক্সামিন, তো এখানে তোমার যে এসএসসি পরীক্ষার যে রোল নাম্বারটা আছে সেটা তুমি সিলেক্ট করে নেবা। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে দেখতে পাচ্ছ যে তোমার এসএসসি পরীক্ষায় যে রেজিস্ট্রেশন আছে সেটা তুমি সিলেক্ট করে নেবা। তো সিলেক্ট করার পর এখানে তোমার আরেকটা দেখো ক্যাপচা দিয়েছে, সেটা হচ্ছে যে এখানে দেখো H960, এই যে নিচের যে ইটা আছে বক্সটা আছে, এখানে তোমার যে উপরে চিত্রের মধ্যে যে সংখ্যাগুলো লেখা থাকবে এখানে এগুলো লিখতে হবে, বুঝছো? এগুলো লিখে নেওয়ার পর তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ ভিউ রেজাল্ট, এই ভিউ রেজাল্টে ক্লিক করবা। ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু চলে আসবে। তো তোমরা দেখতে পারলা যে তোমরা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে ইন্টারনেট থেকে তোমরা রেজাল্টটি বের করতে পারবা। এখন তোমরা অনেকে বলতে পারো যে তোমরা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে কিভাবে রেজাল্টটা বের করবা, যাদের স্মার্টফোন নেই, তো সেই বিষয়টি তোমাদের বলে দিচ্ছি। তো স্মার্টফোনের মাধ্যমে তোমরা যেভাবে রেজাল্ট বের করবা সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই তোমাদের ফোনে কিন্তু 2-2.5 টাকা কিন্তু থাকতে হবে। 2.5 টাকা না থাকলে কিন্তু তুমি কিন্তু কী করতে পারবা না, রেজাল্টটা বের করে নিতে পারবা না। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, তো তোমাকে প্রথমে এসএসসি রেজাল্টের সময় এসএসসি লিখতে হবে। এসএসসি লিখে তারপর তোমার বোর্ড
শিক্ষা বোর্ড কোনটা ওটা লিখতে হবে। যেমন ধরো যে ঢাকা শিক্ষা বোর্ড হলে DHA, তারপরে তোমার রাজশাহী শিক্ষা বোর্ড হলে RAJ, তারপরে তোমার ধরো যে এরকম করে তোমার প্রত্যেকটা শিক্ষা বোর্ড তোমাকে দিতে হবে। যেমন ধরো তোমার প্রত্যেকটা শিক্ষা বোর্ডের কোডগুলো আমি বলে দিচ্ছি। ঢাকা শিক্ষা বোর্ড হচ্ছে DHA, কুমিল্লা শিক্ষা বোর্ডে COM, রাজশাহী শিক্ষা বোর্ড RAJ, যশোর শিক্ষা বোর্ড JES, তারপরে চিটাগং শিক্ষা বোর্ড CHI, তারপর সিলেট শিক্ষা বোর্ড SYL, তারপর বরিশাল শিক্ষা বোর্ড BAR, তারপর দিনাজপুর হচ্ছে DIN, ময়মনসিংহ হচ্ছে MYM, মাদ্রাসা শিক্ষা বোর্ডের হচ্ছে MAD এবং টেকনিক্যাল শিক্ষা বোর্ডের হচ্ছে THC। তো এগুলো সিলেক্ট করবা। সিলেক্ট করার পর তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে তোমাদের কী লিখতে হবে, SSC লিখতে হবে, তারপরে শিক্ষা বোর্ড সংক্ষেপে নামটা লিখে দেবা বা ঢাকা শিক্ষা বোর্ড DHA লিখবা, তারপরে লিখবা কি তোমার রোল নাম্বার তোমার কত SSC রোল লিখবা, তারপরে ইয়ার কত 2026, তো ইয়ারটা লিখে দেবা। লিখে দেওয়ার পরে সেন্ড করে দেবা কোন নাম্বারে জানো, তোমাকে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এই নাম্বারে সেন্ড করার সাথে সাথেই কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু কিছুক্ষণ পর চলে আসবে। তোমরা সকালবেলা SMS করে রাখতে পারো, তোমার যখন দুপুরবেলা রেজাল্ট প্রকাশ হবে তারপরে কিন্তু SMS এর মাধ্যমে তোমার রেজাল্টটা দিতে হবে। এবং এখানে কিন্তু তোমাকে কত টাকা চার্জ কাটবে, 2.5 অর্থাৎ 2.5 টাকা কিন্তু চার্জ কাটবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা আছো তোমরা অবশ্যই ফোনে টাকা রাখবা, এবং যাদের স্মার্টফোন আছে তারা তো অনলাইনের মাধ্যমে রেজাল্ট বের করতে পারবা। তোমাদের তো দেখিয়ে দিয়েছি যে তোমরা কীভাবে রেজাল্ট বের করে নিবা। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।